আল্লাহ সরকারের কাছে চেহারা সুন্দরের দাম না, আল্লাহ সরকারের কাছে চরিত্র সুন্দরের দাম। এই কারণে আপনার আমার প্রজন্মের চরিত্র রক্ষায় দ্বীনি শিক্ষার বিকল্প নাই। এটা মাদ্রাসার মাধ্যমে হোক, অথবা তাবলীগের মাধ্যমে হোক, অথবা হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে হোক, তাকে দ্বীনদারি শিখায় তার চরিত্র সুন্দর করতেই হবে, বিকল্প রাস্তা খোলা না। সেই মানুষটা বেশি সুন্দর যার চরিত্র বেশি সুন্দর। চামড়া সুন্দর আসল সুন্দর না, চরিত্র সুন্দর আসল সুন্দর। তারা নিকৃষ্ট যাদের চরিত্র নিকৃষ্ট, আর তারা উৎকৃষ্ট যাদের চরিত্র উৎকৃষ্ট। মানব সমাজের সবচেয়ে বড় উন্নতি হলো মানুষের চারিত্রিক উন্নতি, চরিত্রের উন্নতি। এটা হলো মানুষের সবচেয়ে বড় উন্নতি। আর মানুষের সবচেয়ে বড় অধঃপতন হলো চরিত্রের অধঃপতন। মানুষের যদি চরিত্র ভালো হয় তো মানুষটা দুনিয়াতেও সম্মানিত হয়। চরিত্র সুন্দর মানুষকে জমিনের মানুষও সম্মান দেয়। আর যদি চরিত্র অসুন্দর হয় তাইলে দুনিয়াতেও সে লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়, আর আল্লাহর কাছে সে দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়। আর যদি কারোর চরিত্র ভালো হয় আল্লাহর কাছে সে অনেক সম্মানিত হয়। এ কারণে মানুষের চরিত্র, যেই মানুষের চরিত্র ভালো এরা ভালো মানুষ। এরা যদি দেখতে কালো হয় সমস্যা নেই, যার চরিত্র ভালো সে ভালো। পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছিলেন মানুষের চেহারা মেকআপ করার জন্য না, চুল কালো করার জন্য না, মানুষের আঙ্গুলে সুন্দর সুন্দর মেহেদির রং আঁকার জন্য। নবীরা যে এসেছিলেন, নবীরা মানুষের চরিত্রের উপরে মেহনত করছে। কাউকে লম্বা বানায় না মেহনত করে না। দুনিয়াতে লম্বা হওয়ার মেহনত আছে না? পোস্টার দেখবেন, লম্বা হন পোস্টার আছে, নজরে পড়ছে? চিকন হন, স্লিম হন, মোটা হন, আছে না? তার মানে চিকন বানানোর মেহনত আছে, মোটা বানানোর মেহনত আছে, লম্বা বানানোর মেহনত আছে। মানুষই করে এই মেহনত। কিন্তু পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সবাই মানুষের চরিত্র সুন্দর করার মেহনত করেছেন। মানুষটা যেন চারিত্রিক গুণে ভালো হয়, মানুষটা যেন চারিত্রিক গুণে সৌন্দর্যমণ্ডিত হয়। কারণ চরিত্র সুন্দর একটা মানুষ সে জমিনের জন্য রহমত, আর চরিত্র খারাপ একজন জমিনের জন্য গজব। মানুষের চরিত্র একজনের কারণে সুন্দর হয়, আবার একজন চরিত্রহীন মানুষের কারণে সমাজের মানুষের চরিত্র নষ্ট হয়। নবী রাসূলগণ মানুষের চরিত্র ঠিক করছেন। আমাদের নবী আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষের চরিত্র সুন্দর করার জন্য আবির্ভূত। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মানুষের খাসলাত, মানুষের আখলাক, মানুষের আমলের উত্তম পন্থা, এগুলো শেখানোর জন্য নবীজি বলেন আমি আবির্ভূত, আমি আইছি মানুষের চরিত্র ঠিক করতে। এই কারণেই যিনি মানুষের চরিত্র সুন্দর করবেন তার চরিত্র সুন্দর হওয়া লাগবে না?
যিনি চরিত্রের শিক্ষক হবেন তার চরিত্র তো সুন্দর লাগবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছিলেন। সূরাতুল কালাম আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেউ যদি সুন্দর চরিত্র দেখতে চায় তাহলে দেখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্র। হাসান, করিম, আযীম তিন ধরনের চরিত্র। হাসান বলা হয় প্রতিশোধী, প্রতিশোধ নেয়, কিসাস গ্রহণ করে, এটাও চরিত্র ভালো, খারাপ না। কিসাস বদলা নেয়, বদলা নিতে যে আবার হাসিনার মতো জুলুম করে না। বদলা নেওয়ার সিস্টেম এটা যদি জমিনে না থাকে তাইলে তো অপরাধের দুয়ার খুলে যাবে। সুতরাং কিসাস শরীয়তে ইসলামে, তোমার একটা চোখ কানা করছে, তুমি ওর এক চোখ কানা করে দাও। তোমার এক কান নষ্ট করছে, শরিয়া আদালত বলবে ওর এক কান নষ্ট করে দাও। তোমার দুইটা দাঁত ফালাই দিছে, তুমিও ঘুষি দিয়ে দুইটা দাঁত ফালাই দাও। দেখো লোকে হাসান, প্রতিশোধ নেওয়া, এইটারও দরকার আছে। এইটা যদি না থাকে তাহলে তো ফ্যাসিবাদ দমন করা সম্ভব হবে না। যারা জুলুম করবে তাদের জুলুম বন্ধ করা যাবে? জুলুম বন্ধ করতে লাগবে কি? বিচার। কি লাগবে? তবে ইসলাম কখনোই অবিচার করে না, বিচার করতে জুলুম করে না। তবে ইসলাম বিচার করতে গিয়ে ক্ষমা করে। ইচ্ছা করলে বিচারটা করতে পারতো, কিন্তু ইসলাম বলে হ্যাঁ আমার তোর বিচার করার অধিকার আছে, ইসলাম দিছে, কিন্তু আমি তোকে মাফ করে দিই। যদি মাফ করে দেয় তাহলে এই আখলাকটার নাম হলো খুলুকে কারীম। দেখি এই কথা হাত পা ঠিক আছে? হাত পা ঠিক আছে সবাই? কার কার হাত ঠিক আছে দেখি তো? দুই হাত নড়ে চড়ে সুদা করেন, নারায়ণ সালাম দেখি ঠিক আছে যে দেখি সুদা করেন, সুদা করেন আগে নামান কে? হ্যাঁ নারায়ণ চারেন। মুখ ঠিক আছে নি? মুখ ঠিক আছে? মুখ কানা ঠিক আছে? কানা ঠিক আছে? মুখ যে ঠিক আছে এটা একটু দেখান তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত না, এই যেমন আমার দিকে ছিলেন, একেবারে শর্ট করে কয়েকটা কথা বলতেছি। কি বললাম? খুলুকে হাসান হইল বদলা নেওয়া যায়। বদলা আমরা নেব ইনশাআল্লাহ। যাই হোক, এই কথাটা একটু পরে কি করছে, কার বললাম একটু পরে বলতেছি। হাসান হইল বদলা নেওয়া যায়, কিসাস গ্রহণ করে। কারিম হইল মাফ করে, যা মাফ করে দিলাম। আজিম হইল মাফ তো করে করে এর উপকার করে, মানে দুশ্মন রে ক্ষমা তো করে করে দুশ্মনের উপকার করে। এই আখলাকটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো খুলুকে আযীম। এই কারণে আল্লাহর রাসূলকে যখন তায়েফের ছেলেরা পাথর মারছে, নবীজি ইচ্ছা করলে আল্লাহরে কয়ে পাথর মেরে দিতে পারতেন, ঠিক না? যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন তো ফেরেশতারা আসছে, এসে বলে আল্লাহ বলছে আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চাপ দিয়ে মিশায় দিন, কিন্তু নবীজি আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি সর্বোত্তম আখলাক। নবীজি শুধু নিজে মাফ করছে তা না, আল্লাহকে বলে আল্লাহ আপনিও মাফ করে দেন, ওগো আল্লাহ ওদের মাফ করে দেন।
ওরা আমাকে চেনে নাই, যদি চিনতো তাহলে মারতো না। আর এক বর্ণনায় আছে নবীজি বলে আল্লাহ ওরা কালমা পড়বে, একটু অপেক্ষা করি, ওরা কালমা পড়বে, ওদের সন্তানরা কালিমার পতাকা নিয়ে ঘুরবে, ওদের সন্তানরাই ইসলামের সৈনিক হবে। আল্লাহ ওগরে হালাক করেন না, মাফ করে দেন। এটা হলো খুলুকে আযীম। অথচ নবীদের কি কি জাতের পাথর মারছে ওরা, ধারালো ধারালো গুলির মতো পাথর মারছে, এত জোরে জোরে মারছে যে চামড়া ছিদ্র হয়ে গোশতের ভিতরে পাথর বসে গেছে, যেখান থেকে সরাইছে ওখান থেকে রক্তের স্রোত বেরিয়েছে। আর আল্লাহর নবী বেহুশ হয়ে 3 বার জমিনে পড়ে, ওরা পানি দিয়ে আবার হুশ আনায় আবার মারছে। কত বড় জালেম! হাসিনার পুলিশরাও চিকিৎসা করে আবার ডান্ডা বিড়ি করে, মানে চিকিৎসা করে আবার ডান্ডা বিড়ি, আবার চালান দেয়, হুশ আনায় টানায় আবার পাথর মারে। এইরকম অত্যাচারের পরেও রাসূল বলেন আল্লাহ আমি তো মাফ করছি, আপনিও মাফ করে দেন। এটা হলো খুলুকে আযীম। আল্লাহর রাসূল একদিন এক জায়গায় শুয়ে আছেন, নবীজিকে এক ইহুদি এসে জাগ্রত কইরা তরবারি গলায় ধইরা বলে আজ তোমাকে এখনই নির্জনে একাকিত্বে আমার ধারালো তরবারির নিচ থেকে কে বাঁচাবে? মাইয়ামনিউকা মিন্নি। ইহুদি আপনারা বুঝাসিনা বলেন বাঁচানোর মালিক কে? মোদি, আমেরিকা? বাঁচাবে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখে তারে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউরে মারে হেরে কেউ বাঁচাইতে পারে, কেউ বাঁচাইতে পারে। আল্লাহর রাসূলকে সে বলতেছে মাইয়ামনিউকা মিন্নি, আমার তরবারির নিচ থেকে এখন তোমারে কে বাঁচাবে? নবীজি বললেন আল্লাহ, আল্লাহ বাঁচাই। নবীজির মুখ দিয়ে যে আল্লাহ বের হইছে, এই আল্লাহ শব্দের ধাক্কায় ওর কলিজায় কম্পন শুরু হয়েছে, আর হাতের তরবারি খইসা মাটিতে পড়ে গেছে। আল্লাহর রাসূল তরবারি উঠায় ওর গলায় ধরে কয় তোরে কি বসে আপনি বসে। নবীজি ইচ্ছা করলে এখন ওর গলায় এটা বসাই দিতে পারে, কিন্তু নবীজি খুলুকে আযীম। নবীজি বললেন যাও আমি তোমাকে মাফ করে দেব। ইহুদির সাথে সাথে বলে মুহাম্মদ তোমার ইসলামের রং আদর্শের কালার যদি এটাই হয়, আমি দূরে থাকবো কেন? আমি মুসলমান হয়ে তোমার দলে চলে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আওয়াজ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজিকে, এই নবীজির এই আদর্শিক রং দেখা সে কালেমা পড়ে মুসলমান। এটা হলো খুলুকে আযীম। আল্লাহর রাসূল বলেন তোমরা আখলাক ভালো করো। আখলাক, যুবক ভাইরা চোখ গুল্লা গুল্লি রাগে আখলাক সুন্দর করবা, সবার সাথে সুন্দর আচরণ করবা। দেখা হইল মুরব্বীকে সালাম দিবা, মুরব্বীদের জন্য রাস্তায় দাঁড়িয়ে যাও। মুরব্বী যাক না, চেনা জানা চাচা, মসজিদের ইমাম সাহেব, খালু, তোমার দাদা, মুরব্বী জন সালাম, এটা আদবের সাথে। আখলাকের চাইতে দামি কিছু নাই। আর যদি ছোট্ট করে জিজ্ঞাসা করো আসসালামু আলাইকুম চাচাজি কেমন আছেন, এতটুকু খালি জিজ্ঞাসা দামি একটা চাচু কেমন আছে,
জানো এই কথাটার কত এতটুকু আখলাক যদি কারোর ভালো হয়, কারোর মুখ ভালো, চলাফেরা ভালো, তো রাসূল বলে আমি দায়িত্ব নিচ্ছি তাকে আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আদায় করে দেব। নবীজি বলেন, সরকার বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه। আল্লাহর নবী বলেন, যে আমার উম্মত যে তার আখলাক সুন্দর বানাবে, আমি নবী তাকে আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে একটা বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। নবী বলেন আমি জামিনদার আমার উম্মতকে, আমার ওই উম্মতকে আল্লাহর জান্নাতের মাঝখানে একটি বাড়ি আমি আদায় করে দেব। লিমান হাসানা খুলুকাহু, যে তার আখলাক সুন্দর বানাবে। জান্নাতের মাঝখানে একটা বাড়ি, চিন্তা করছো? এই যে হাউজিং এর ভিতর দিয়ে আমরা আল্লাহ, হাউজিং এর নাম কি? অরুণা এই হাউজিংটা পরিবেশ সুন্দর। এই হাউজিং এর ভেতরের একটা প্লটের মাঝখানে মিডল জায়গায় সুন্দর রাস্তার পাশের জমিনটার দাম ভালো না? আমগর গুলশান সোসাইটি এরিয়ার হাউজিং এর দাম আরো ভালো না? এটা তো আসুনিয়া, ওটা হলো রাজধানীর ভিতরের। আমি অরুণা সোসাইটি পল্লীতে কোনো ছোটমোটো করতেছি না, আমি বুঝাইতে চাই এইখানের একটি বাড়ি আর গুলশানের একটি বাড়ি সমান, ব্যবধান নাই। আল্লাহর জান্নাতের মাঝখানে মিডলে একটা বাড়ি আর চিপায় চাপায় একটা বাড়ি, ব্যবধান নাই। তবে আল্লাহর জান্নাতের চিপায় চাপায়ও বাড়ি লাগবে না যদি 1 বিঘত জায়গা কেউ পায় জান্নাতের ভেতর। আল্লাহর জান্নাতের যে কোনো চিপায় চাপায় 1 বিঘা জায়গা যদি, 1 বিঘত জায়গা যদি কেউ পায়, একটা লাঠি রাখার জায়গা যদি কেউ পায়, তাহলে এই জায়গাটার মূল্য কত? আল্লাহর রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর জান্নাতের চিপা চাপার ছোট্ট ওই জায়গাটার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে সব কিছুর চাইতে বেশি দাম। এটা কি মিডলেরটা? মিডলেরটা না, কিন্তু মিডলেরটা অনেক ভালো। আওয়াজ কমাই দাও না মাইকলা, বাইরের মাইকটা বন্ধ করে দাও, ভিতরে চালালে যারা এখানে বয়ান শুনতেছে তারা শুনো, বাইরে বন্ধ, সবাই ঘুমাক। মহল্লা তো বাইরের হর্ন বন্ধ করে দেও, খোলা আলাই দেও, বাইরে খালি ভিতরে চালায়। লিমান হাসানা খুলুকাহু, আল্লাহর রাসূল বলেন কেউ যদি তার চরিত্র ভালো করে, তাহলে নবীজি দায়িত্ব নিয়ে বলছেন জান্নাতের চিপা চাপায় না, ফেরদাউস জান্নাতের মিডলের ভেতরে আল্লাহর রাসূল বলেন আমি দায়িত্ব নিয়ে আমার উম্মত তোমাকে আল্লাহর কাছ থেকে জান্নাতের বাড়ি আদায় করে দেব। আল্লাহর রাসূল বলতেছে। নবীর কথা তো বিশ্বাস হয় না, শেখ হাসিনার কথা খালি বিশ্বাস হয়, তাই না? খালেদা জিয়ার কথা বিশ্বাস হয়, নেতার কথা বিশ্বাস হয়, এসএসএসের কথা বিশ্বাস হয়, নবীর কথা তো বিশ্বাস। পাতি নেতা হে কইছে আমার পিছে পিছে ঘোর একটা কিছু দিমুনি, এই কথা কইছে দেখে নিজের জিন্দেগিটা এই পাতি নেতার পিছে ঘুরতে ঘুরতে ও তামা বানায় হালাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাতি নেতা রে? তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের সর্দার নবী, দো জাহানের বাদশাহ নবী। আল্লাহু আকবার। হাশরের মাঠেও নবীজির কথার বাইরে কোনো বিচার আল্লাহ করবেন না।
সেই নবী বলতেছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, উম্মত তুমি তোমার চরিত্রটা ভালো করো, আমি তোমাকে জান্নাতের ভেতরে বাড়ি নিয়ে দিব। এইটা যদি কোনো উম্মত গুরুত্ব না দেয়, ওর চেয়ে অপদার্থ উম্মত আর হয় না। এখন তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর চরিত্র ঠিক করার জন্য আমাদের কি কি করতে হবে? বেশি কিছু নয়। আল্লাহর রাসূল চরিত্রের মৌলিক কিছু দিক বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, তুমি দুইটা জিনিস ঠিক করে ফেলাও, তোমার চরিত্র ঠিক হয়ে যাবে। দুই জিনিসের জামানত দাও, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তুমি তোমার মুখ এবং তোমার লজ্জাস্থানের জামানত দাও, অর্থাৎ মুখ দিয়া নষ্ট ভ্রষ্ট কথা বলে মুখের পবিত্রতাকে নষ্ট করবা না। আর তুমি তোমার লজ্জাস্থান অপবিত্র করবা না, জেনা ব্যভিচার করবা না। এই দুই জিনিসের জামানত যে দিবা, মুখের জামানত আর লজ্জাস্থানের জামানত যে দিবা, রাসূল বলেন আমি আমার ওই উম্মতকে আল্লাহর জান্নাতের জামানত দান করব। মুখটা ভালো হইলে অনেক কিছু ভালো হয়ে যায়। হাসিনা খালি মুখ খারাপ করে ধরা দেখাইছে, হ্যাঁ ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। হ্যাঁ, খালি যদি রাজাকারের বাচ্চাটা না করে তাহলে কিন্তু রাজাকারের বাচ্চাটা কইতে দেরি হয়েছে। এমনি যা যা কইছিল তা তো কইছেই। কিরকম মুখ নষ্ট মুখ। সংসদে দাঁড়ায়া, জাতির সংসদে দাঁড়ায়া বলে কি শাপলা চত্বরে নাকি হুজুররা রং মাখায়া শুয়েছিল। এর চেয়ে মিথ্যা জবান, ঝুট জবান, নাপাক জবান আর হয় যে এমন কথা আলেমদেরকে গুলি কইরা, শহীদ কইরা, তলবে ইলমের রক্ত দিয়া রাজপথ লাল বানাইয়া তারপরে কয় যে রং মাখায়া ঘুমাইছিল। সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনে উঠে ওরা দৌড় দিল। মুখটা কত খারাপ। মুখ খারাপ করতে নেই, মুখে এমন কোন ভ্রষ্ট কথা, নষ্ট কথা বলতে নেই যার মাসুল দিতে হয়। কারণ মুখ দিয়া কেউ যদি একবার কালমা কয়, সে জান্নাতের মালিক হয়। আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। মুখে যদি খালি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিস নাপাক করতে নাই। মুখটাকে যদি পাক রাখতে চাও, তাহলে মুখে মিথ্যা বলা যাবে না, মুখে গীবত করা যাবে না, মুখে কাউরি অপবাদ দেওয়া যাবে না, মুখ দিয়ে অযথা অন্যায় গালিগালাজ করা যাবে না, রাজাকারের বাচ্চা বলা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর 10 বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে গেছে। আগে না কইলই। হযরত আনাস বলে, আমি আল্লাহর নবী 10 বছরের খাদেম, 10 বছর আমি নবীর খেদমত করেছি। 10 বছরের ভেতরে আল্লাহর রাসূল এটা বলে নাই, আনাস তুমি এই কাজ কেন করলা, এই কাজ কেন করো নাই। কত সুন্দর মুখ, এ কারণেই তো তিনি খুলুকে আযীম। আর লজ্জাস্থান হেফাজত, পর্দা আবরু ইজ্জতের হেফাজত, জেনা ব্যভিচার পাপাচার মুসলমানের গায়ে এই নাপাক লাগতে পারে না। আগের যুগের কাফেররা কুফরের হালতেও জেনা করতো না, কারণ জেনা যে করে সে চরিত্রহীন। এ কারণেই হযরত উসমানের শান হইল, হযরত উসমান বলেন, আমাকে কতল করবা কেন? মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি জাহিলিয়াতেও জেনা করি না। মানে যখন আইয়ামে জাহিলিয়া, যখন জেনা করা হালাল,
ওই সমাজে ছিল। হযরত উসমান বলে, যেই সমাজে জেনা করা হালাল ছিল সেই জাহিলিয়াতে আমি জেনা করি নাই, আমাকে কেন কতল করবা? ওমা কাতালতুন নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি কোনো মানুষ মারি নাই জীবনে কোনোদিন, আমরা কতল করবা কেন? হযরত উসমান বলেছেন। তার মানে কাফেরদের কাছেও জেনা ব্যভিচার নিকৃষ্ট জিনিস ছিল। আর মুসলিম দেশে জেনা ব্যভিচারকে যারা ওপেন করার চেষ্টা করে, ওরা কি মুসলিম তরুণ তরুণীর ইজ্জত, আজমত, চরিত্র গঠন করার মেহনত করে, নাকি তাদেরকে ধ্বংস করার অপচেষ্টা করে? কি মনে হয়? মুসলিম নারীর হেজাব খুলে দেয়। মুসলিম একটা নারী হেজাব করে যাইতেছে, তার হেজাব ধরে টান দেয়, তাও মুসলমানের বাচ্চায় টান দেয়। ওই মুসলমানের বাচ্চা ইহুদির গোলাম, ও জানেই না যে মুসলমানের সম্ভ্রমের মূল্য অনেক অনেক। কারণ সম্ভ্রম রক্ষণ চরিত্র রক্ষণ। সম্ভ্রম শেষ হয়ে গেলে চরিত্র শেষ। আমরা কোন নারী জাতিকে জেলখানায় আটকাইতে চাই না। অনেকে মনে করে দেশে যদি শরিয়া হুকুমত কায়েম হয় তাহলে তো বেডি মানুষ আমাদের সবাই জেলখানায় আটকা দেবে হুজুররা। না, ইসলাম নারীর চরিত্রকে সংরক্ষণ করতে চায়, কারণ নারীর মূল্য তো শ্রেষ্ঠ। নারী তো মায়ের জাতি, মা তো মাই, তাদের চরিত্রকে রক্ষা করতে হবে। তো এ কারণে সন্তানদের আবরু ইজ্জতের হিফাজত শিক্ষা দিন, এটা চরিত্র। সন্তানদের জবানের ব্যবহার শিক্ষা দিন, চরিত্র। আর আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, তোমরা চরিত্র গঠন করতে চাও, তিন কাম করো। সেলমান কাতাআকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যে তোমাকে ক্ষতি করতে আসে তুমি তার উপকার করতে যাও। এগুলো চরিত্র। কিন্তু ফতেহ মক্কা হওয়ার পরে রাসূল বলে, সবাইরে মাফ করবা, অমুকরে মাফ নাই, অমুকরে মাফ নাই, অমুকরে মাফ নাই। আমরাও বলি তোমরা সবাইরে মাফ করে দাও, কিন্তু নাস্তিক গোষ্ঠীর ক্ষমা নাই, রাসূলের ইজ্জতে হামলাকারীর ক্ষমা নাই, খুনি হাসিনা তোর ক্ষমা নাই। জাতির রক্ত নিয়ে খেলা করো, বিডিআরের রক্ত, জুলাই যোদ্ধাদের রক্ত, শাপলা চত্বরের হাফেজ আলেমের রক্ত, মোদি বিরোধী আন্দোলনে মুশরিকের মুখালিফ আলেমদের আওয়াজকে বন্ধ করো আর গুলি করে মানুষ মারো, এই রক্ত, এগুলোর হিসাব দিতে হবে। হিসাব নেব আমরা, কারণ আমরা যেমন আজিম কারিম তেমন হাসান, আমরা ছাড় বাইরে দিই না, কিন্তু যার বদলা নেওয়া যায় তাকে কিন্তু বদলা ইসলাম নিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন, তার বদলা নেন। সুতরাং এগুলো স্মরণ রাখবেন। প্রজন্মের চরিত্র নষ্ট করার জন্য শিক্ষা বিভাগ নষ্ট করার চক্রান্ত হাসিনাও করেছে, ডক্টর ইউনূসও করেছে। ডক্টর ইউনূস প্রজ্ঞাপন জারি করেছিল না যে গানের শিক্ষক নিয়োগ দাও। উদ্দেশ্য কি? নাচ আর গান শিখাইয়া সবগুলারে বাজারে পাঠাই দাও। বাইজিদের খাসলাত, নষ্ট মেয়েদের খাসলাত তাদের ভিতরে ঢুকাও। শেখ হাসিনার কাছে গায়ক নায়কের দাম থাকলো, আল্লাহর কাছে তো চরিত্র আল্লাহর দাম। শেখ হাসিনা কিন্তু চরিত্র আল্লাহ মানুষদেরকে জেলখানায় পাঠাইছিল, আর নায়ক নায়িকা গায়ক আল্লাহ সরকারের কাছে চেহারা সুন্দরের দাম না, আল্লাহ সরকারের কাছে চরিত্র সুন্দরের দাম। এই কারণে আপনার আমার প্রজন্মের চরিত্র রক্ষায় দ্বীনি শিক্ষার বিকল্প নাই। এটা মাদ্রাসার মাধ্যমে হোক, অথবা তাবলীগের মাধ্যমে হোক, অথবা হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে হোক,
তাকে দিনদারি শিখায় তার চরিত্র সুন্দর করতেই হবে, বিকল্প রাস্তা খোলা না। সুতরাং প্রজন্মের চরিত্র সংরক্ষণে মেহনত করব ইনশাআল্লাহ। বলেন দিনী শিক্ষা দিবেন ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই যুবকরা 3 দিন 10 দিন তাবলীগে সময় লাগাবা ইনশাআল্লাহ। বলা কাদের সাথে লাগাইবা? আলেম ওলামাদের সাথে ইনশাআল্লাহ। বলা আল্লাহ কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এই জাতির চরিত্র ঠিক করে দেবে। এ কারণে আমরা এখন ডক্টর ইউনূসকে বলছি, ইউনূস সাহেব আপনি আমার দেশের সন্তানদের চরিত্র ঠিক করার জন্য ধর্ম শিক্ষক নিয়োগ দেন তাড়াতাড়ি। কিন্তু বয়রাটা কানে তুলা লাগায় বয়ে রয়েছে, শোনে না। আমাদের সন্তানকে জায়েজ না জায়েজ আমরা শিখাবো, একটুকুন যে তাদেরকে ধর্ম শিক্ষক দাও, এইটুকুন সে দেয়। আমরা চিল্লাই, আপনারা তো কিছু পান না। আপনাদের কন্যার হিজাব ধরে যখন টান দেয় তখন আমাদের মনে হয় আমাদের পাঞ্জাবি ধরে টান দিয়েছে, কিন্তু আপনাদের তো নাড়াচাড়া আসে না আপনাদের ভেতরে। এটা তো খারাপ। সজাগ থাকুন, সন্তানগুলাকে যেন ভ্রষ্ট না বানায়, প্রজন্মগুলাকে যেন নিকৃষ্ট কুকুর জানোয়ারের মতো না বানিয়ে ফেলে। শিক্ষা ব্যবস্থারে ধস ঠেকান। একমাত্র শিক্ষা ব্যবস্থা যা মানুষের চরিত্র গঠনের মেহনত করে। মেয়ে ধান থাকলে পরে তার ভিতরে সিটা দুই একটা থাকেই, মেয়ে ঘটনা একটা পাইলে পরে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে হাত আর কলম তুলেন যারা, আপনাদের তো বিচার নেই, আপনারা জানেন। ধান থাকলে সিটা থাকে না তার ভিতরে। নবীর যুগে সাহাবীর ভিতরে যদি মুনাফিক থাকে, সাহাবীদের ভিতরে যদি মুনাফিক থাকে, আখিরি জামানায় দ্বীনি খেদমতের ফাঁকে ফাঁকে ভুল ভ্রান্তি কারোর কিছু আছে, সেগুলোকে পুঁজি বানায় যারা মাদ্রাসা আলেম ওলামার দুশমনি করেন, আপনার ভেতরে ইনসাফ নাই, আপনার ভেতরে ইনসাফ নাই। খেয়াল রাখবেন, এরা তো এই হাফিজ বানায়, এই ছোট ছোট 7 বছরের বাচ্চারা হাফিজ হয়েছে, থুরাই হয়েছে। এগুলো মেহনত করা লাগছে। প্রজন্মের সংকটকালীন এরা হলো দেশের সম্পদ। আল্লাহ তাআলা চরিত্র গঠনে আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক ঝাঁক তলবে ইলমের মাথায় পাগড়ি পেঁচানো হয়েছে। রব্বুল আলামিন মাসুম মাসুম কিশোর বাচ্চারা এখানে আছে 7-8 বছর বয়সে। রব্বুল আলামিন আল্লাহ চরিত্র গঠনে, ইয়া আল্লাহ ইসলামের মৌলিক ভূমিকার পরে কিছু কথা বললাম। তোমার বান্দারা প্রজন্মের চরিত্র গঠনে মেহনত করবে বলে ওয়াদা করেছে। সবাই মিলা 2টা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের নেক বাসনা পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবক গুলারে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল গ্রহণ মঞ্জুর করে নাও আল্লাহ। এর সকল হাজত খাজানায়ে গায়েব থেকে পূরণ করে দাও। এলাকাবাসীকে দ্বীনের মার্কাজের কদর করার তৌফিক দাও। ইয়া আল্লাহ অত্র এলাকায় দাঁড়িয়ে রয়েছে দাওয়াত ও তাবলীগ আখলাক গঠনের জামাতের কাজের বিশাল এক মার্কাজ। রব্বুল আলামিন এলাকাবাসীকে এর কদর করার তৌফিক দাও। রব্বুল আলামিন তাজকিয়াতুন নুফুস, ইয়া আল্লাহ আত্মশুদ্ধির মেহনতে সকলকে জুড়ায় দাও। ইয়া আল্লাহ যুবকগুলোর জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যৌবনের গুনাহ থেকে ওদের ধরে ধরে বাঁচাও।
জানি না কার মা নাই, কার বাবা নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের পিতামাতা কবরে চলে গেছে, ওগো আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের আলেমে রব্বানি হাক্কানি বানায় দাও। ইয়া আল্লাহ, এলাকার হার হার ফর্দে মুমিনকে নেককার বানায় দাও। জানি না কখন যেন আজরাইল এসে যায় আর তোমার ডাক এসে যায়। ইয়া আল্লাহ, আজরাইল পাঠানোর আগে আমাদের নাম কামিল মুমিনের দপ্তরে তুমি উঠায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও, ফিলিস্তিনকে আজাদ করে দাও, মসজিদুল আকসা আজাদ করে দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরে রহম করুণা বর্ষণ করো আল্লাহ। ভূমিকম্প আযাব গজব থেকে তুমি হেফাজত করো। হার কিসমের গুনাহ খাতার থেকে মিল্লাতের বাঁচাও রব্বুল আলামিন। সালামতির হায়াত দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ ওয়া তামামাল আফিয়াহ ওয়াশ শুকরা আলাল আফিয়াহ। আল্লাহুম্মা আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার।